হজ মৌসুমকে কেন্দ্র করে বাংলাদেশ সহ 14টি দেশের নাগরিকদের জন্য অস্থায়ীভাবে উমরা ব্যবসা ও পারিবারিক ভিসা প্রদান স্থগিত করল সৌদি আরব। কূটনৈতিক সূত্র জানায়, এই নিষেধাজ্ঞা আগামী জুনের মাঝামাঝি পর্যন্ত বহাল থাকবে। তবে যাদের ইতোমধ্যেই উমরা ভিসা রয়েছে তারা 13 এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশের অনুমতি পাবেন। নিষেধাজ্ঞার আওতায় যেসব দেশ পড়েছে সেগুলো হলো পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া ও ইয়েমেন। সৌদি কর্মকর্তারা এই সাময়িক নিষেধাজ্ঞার পেছনে কয়েকটি কারণ জানিয়েছেন। তার মধ্যে প্রধান কারণ হল অবৈধভাবে হজ পালনের প্রবণতা। অতীতে বহু ব্যক্তি একাধিকবার প্রবেশযোগ্য ভিসা ব্যবহার করে হজ মৌসুমে সৌদি আরবে প্রবেশ করতেন এবং অবৈধভাবে থেকে গিয়ে হজে অংশগ্রহণ করতেন। এতে অতিরিক্ত ভিড় ও নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি হতো। আরেকটি অন্যতম কারণ হলো অবৈধ শ্রমিক হিসেবে কাজ করা। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অনেকেই ব্যবসা বা পারিবারিক ভিসা নিয়ে গিয়ে নিয়ম ভেঙে স্থানীয় বাজারে কাজ করতেন, যা শ্রম বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই সাময়িক নিষেধাজ্ঞা হজ মৌসুমে ভ্রমণ নিয়ন্ত্রণ সুসংহত করতে এবং নিরাপত্তা নিশ্চিত করতেই গ্রহণ করা হয়েছে। কর্তৃপক্ষ ভিসা প্রত্যাশী ও ভ্রমণকারীদের নতুন নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে। সূত্রগুলো জানিয়েছে, এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে কেউ যদি সৌদি আরবে অবৈধভাবে অবস্থান করে তবে ভবিষ্যতে তাদের উপর 5 বছরের নিষেধাজ্ঞা জারি হতে পারে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই সিদ্ধান্ত সৌদি আরবের সামগ্রিক অভিবাসন ও নিরাপত্তা ব্যবস্থাপনায় কঠোরতা বাড়ানোরই ইঙ্গিত বলে ধারণা করা হচ্ছে। তবে কর্মকর্তারা আশ্বস্ত করেছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে জুনের মাঝামাঝি থেকে আবারও আগের মতো ভিসা প্রক্রিয়া শুরু হবে। ডেস্ক রিপোর্ট, সমকাল।